দর্শক, অমর একুশে বইমেলার ১৩তম দিন আজ। একুশে বইমেলার প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। মেলার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, কেমন দেখছেন আজকের অমর একুশে বইমেলা, আর নতুন বই প্রকাশের হার কেমন? তাসিনা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন। আমি এই প্রশ্নের উত্তরে আসছি খানিকক্ষণের মধ্যেই। ১৯৭২ সালে আসলে বাংলা একাডেমিকে যখন প্রথম এই একুশে গ্রন্থমেলা উদযাপনের দায়িত্ব দেওয়া হয়, যখন থেকে তারা প্রথমবার এই মেলাটি শুরু করে, এরপর থেকে আমরা জেনেছি ১৯৮৩ সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা নামে বাংলা একাডেমির পক্ষ থেকে এই মেলাটির নামকরণ করা হয় এবং তার সময়ের পর থেকে প্রতি বছর এটি আয়োজিত হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের খানিকটা জায়গা জুড়ে। এরপর থেকে প্রতি বছর যখন এই মেলাটি হয়েছে, ক্রমেই কিন্তু এটি বাংলাদেশের বা বিশ্ব বাংলা ভাষাভাষীর একটি সংস্কৃতি হিসেবে দাঁড়িয়েছে। এবং এবছরের বইমেলাটি অন্য সময়ের তুলনায় বেশ খানিকটা একটু ভিন্নতর চরিত্র ধারণ করেছে, যেটি আসলে বলতে হয় যে অন্যান্য বারের অমর একুশে গ্রন্থমেলার তুলনায় এবারের মেলায় বইয়ের সংখ্যা যেমন কম, তেমন নতুন লেখকের সংখ্যা কম, তেমন পাঠক এবং ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যা কম, পাশাপাশি বইয়ের স্টল বা প্যাভিলিয়ন সেগুলোরও কিন্তু সংখ্যা কম। আমরা কথা বলেছি প্রকাশকদের সাথে, কথা বলেছি ক্রেতাদের সাথে, কথা বলেছি বইয়ের পাঠকদের সাথে। আসলে বেলা ৩টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি, তখন থেকে কিন্তু পর্যবেক্ষণ করছিলাম মেলার সার্বিক পরিস্থিতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে যেই মেলার আয়োজন, পুরোটাই আমরা ঘুরে দেখেছি এবং আমরা অন্ততপক্ষে ৫০ জন মানুষের সাথে কথা বলেছি কেমন গেল এবছরের বইমেলা। তারা সকলেই আসলে আমাদের নেতিবাচক বক্তব্য দিয়েছেন এবং কারণ জানতে চাইলে তারা বলেছেন যে প্রথমত জাতীয় নির্বাচনের পরপর এবং দ্বিতীয়ত এর যেই ধরাবাঁধা অন্যান্য সময়ের যে তারিখ, সেই নির্দিষ্ট তারিখটি পরিবর্তন করা হয়েছে। এছাড়াও পবিত্র মাহে রমজানের একটি প্রভাব পড়েছে। সব মিলিয়ে একটা নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে কিন্তু এবারের বইমেলাটি শেষ হতে যাচ্ছে। আমি দু একজন পাঠক বা দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, আমরা জানবার চেষ্টা করব যে আমাদের কথার সাথেই আসলে তাদের কথা মিলছে কিনা। বইমেলা দীর্ঘ সময় থেকে ঘুরতে দেখছি আপনাদের এসে, কেমন দেখলেন মেলাটি? প্রতিবারের থেকে এবার একটু লোকজন কম, গ্রাহক কম, বইয়ের সংখ্যা একটু কম, স্টলের সংখ্যা একটু কম। আমরা জানি যে রমজান মাস চলছে, আশা করি ঈদের পরে উপচে পড়া ভিড় পড়বে। আসলে উপচে পড়া ভিড়ের যে প্রত্যাশা, এটি আমরা গত সপ্তাহেও ক্রেতা বিক্রেতাদের দেখেছি করতে, কিন্তু সেই প্রত্যাশার সাথে এবারে কিন্তু আমরা মিল পাইনি। এবং এই যে হতাশাব্যঞ্জক যেই ধারাটি, এটি কিন্তু সবচেয়ে বেশি রয়েছে প্রকাশনী কর্তৃপক্ষের মধ্যে, কারণ তাদের কাছে এটি কিন্তু একটি অর্থবাণিজ্যিক ব্যাপার এবং বছরের এই সময়টা তাদের যেই মূল প্রোডাক্ট, অর্থাৎ তাদের যে উৎপাদন, সেটি কিন্তু তারা করে নেয় তাদের ছাপাখানা থেকে, এবং এই প্রস্তুতির উপরে বছরের প্রায় অর্ধেকের বেশি সময়টা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চলে। অর্থাৎ এই বইমেলাতে যে সকল বই তারা প্রকাশ করে থাকে, সেগুলো নিয়ে বছরের বাকি সময়টা তাদের বাণিজ্যিক একটা চিন্তাধারা থাকে। সেই জায়গা থেকে আমরা প্রকাশনী যাদের সাথে কথা বলেছি, প্রকাশক সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের লোকসানের কথা জানিয়েছেন এবং এই লোকসানটি একটি ব্যাপক আকারও ধারণ করতে পারে, যাতে করে অনেক ব্যবসায়ী অনুৎসাহিত হয়ে পড়বেন বলেও তারা মনে করছেন। আমরা এই মুহূর্তে একজন প্রকাশককে পেয়েছি আমাদের সাথে, যার কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। কেমন যাচ্ছে এবারের বইমেলা? এবারের বইমেলা অন্যবারের তুলনা থেকে খুবই সুপার ডুপার ফ্লপ। কেন ফ্লপ বলছেন? আসলে কি নেই এখানে? ব্যাপারটা হচ্ছে যে একে তো রমজানের কারণে বেশিরভাগ মানুষের স্কুল ছুটি, বাচ্চারা বাড়ি চলে গেছে, অনেক মানুষ কিন্তু এখন গ্রামের দিকে চলে গেছে। রমজানের কারণে যে একটা সন্ধ্যার পরে যে একটা কাস্টমারের ভিড় হতো, সেটা নাই। একদম মানে সার্বিক খুবই খুবই খারাপ অবস্থা। তাসিনা, আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা শুনছিলেন যে বইমেলায় প্রকাশনী কর্তৃপক্ষ বা প্রকাশক যারা রয়েছে, পাঠকদের জন্য যারা বই সামনে আনেন, তারা আসলে যেটি বলছিলেন, সব মিলিয়ে কিন্তু বইমেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি দাবি যে বাঙালির সংস্কৃতির যে ধারা, সেটি আসলে টিকিয়ে রাখতে এবং অমর একুশে গ্রন্থমেলার যে ব্র্যান্ডিং, এটি বাঁচিয়ে রাখতে কিন্তু এবারের মেলাটি আয়োজন করা হয়েছে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন আগামীবারের মেলায় তারা কিন্তু বেশ খানিকটা ব্যবসা বাণিজ্য সহ সার্বিক যে পরিস্থিতি, সেটি পুষিয়ে নিতে সক্ষম হবেন। তাসিনা। তাশরিক, আপনাকে ধন্যবাদ।